বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সৃষ্টিকর্তা, আমরা সব সৃষ্টির নিয়ম দিয়ে সৃষ্টি চালানো যায় না, স্রষ্টার নিয়ম দিয়ে সৃষ্টি চালাতে হয়। যেখানে ইংরেজদের 200 বছর আগের তাদের যে সিস্টেম বাংলাদেশে রেখে গেছে, যে আইনে, সেইটা এখনও পরিচালনা হইতেছে, সেই একইভাবে চলতেছে। কত বিজ্ঞ ব্যক্তিদের কথায় দেশে আইন চালু হয়েছে, সেই আইন এখনও আছে। তবে আল্লাহর যে বাণী, আল্লাহর যে কোরআনের কথা, যা সৃষ্টিকর্তার কথা, তার আইনে কেন পৃথিবী চলতে পারে না? কেন পারে না চলতে? আল্লাহর আইনে দুনিয়া চললে কি সুযোগবাদীদের সমস্যা? অবশ্যই সমস্যা। সুযোগবাদীরা নিজেদের জন্য ধর্ম ব্যবহার করে, শুধু নিজের জন্য ধর্ম ব্যবহার করে আজকে এই ধর্মের বিরুদ্ধে এত বিরোধ লাগাই দিছে। ধর্মের ভিতরে বিরোধ লাগিয়ে দিছে, শুধু নিজের জন্য ধর্ম ব্যবহার করে। যদি ধর্ম তো নিজের জন্য না, সবার জন্য সমান। ইমাম সাহেবের উপরও যে ফরজ, একজন সাধারণ মুসলিমের উপরেও সেই একই কাজ ফরজ। ইমাম সাহেবের উপরও 5 ওয়াক্ত নামাজ ফরজ, একজন দিনদার মজদুরের উপরও 5 ওয়াক্ত নামাজ ফরজ। ইমানদারের উপরও 30টা রোজা রাখা ফরজ, সাধারণ ইমানদারদের উপরও 30টা রোজা রাখার ফরজ। আল্লাহর আইন সবার জন্য সমান। এর জন্য এই সৃষ্টির আইন বাদ দিয়ে স্রষ্টার আইন আমরা কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি, যে কোরআনের আইন কিভাবে প্রতিষ্ঠিত করতে পারি, আমরা কিভাবে সুন্দর একটি সমাজে বসবাস করতে পারি কোরআনের আইনের মাধ্যমে, এটা আমরা সবাই কাছে অনুরোধ রইল। ইনশাআল্লাহ আমরা কোরআনের আইন অবশ্যই প্রতিষ্ঠিত করতে পারবো, ইনশাআল্লাহ।